আমাদের দেশগত এবং খালেদা জিয়া তিনি সুস্থ ছিলেন আমরা সবাই জানি। 2018 সালের 8ই ফেব্রুয়ারি এই সরকার মিথ্যা মামলায় রায় দিয়ে কারাগারে প্রয়োগ করে তো ধীরে ধীরে সরকারই ওনাকে অসুস্থ বানিয়ে বাসায় পাঠিয়েছে, এখন হাসপাতালের বাসায়। কিন্তু পরিতাপের বিষয় হলো যে আপনারা সবাই শুনেছেন আমাদের পার্টির ভাইস চেয়ারম্যান ডক্টর এ গাইড স্যার যখন আমাদের ম্যাডামের হার্টের পেসিসে বসানোর পরে যে প্রেস মিটিং করেছিলেন, সেই প্রেস মিটিংয়ে একটি কথা বলেছিলেন যে আমাদের ম্যাডাম যখন অসুস্থ হন তখন পার্শ্ববর্তী হাসপাতাল ইউনাইটেড হাসপাতালে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল তাৎক্ষণিক একটা ইনজেকশন দেওয়ার জন্য। কিন্তু আমরা আমাদের এই দেশমাতার জন্য আমরা অ্যাম্বুলেন্সও পাই না এবং তাৎক্ষণিক একজন মেডিকেল অফিসার ইনজেকশন পাই। অর্থাৎ আমরা আমাদের দেশমাতাকে মেরে ফেলার কিন্তু সরকার কিন্তু ষড়যন্ত্র করেছে, সেইটার ষড়যন্ত্র কিন্তু উদ্যাপন পর্যন্ত আছে। এই জন্য আমরা আবার দোয়া করি এবং বিশেষ করে আমাদের মহানগর বিএনপির উদ্যোগে গত বর্ষ মিলাদ মাহফিল হয়েছিল এবং আমাদের 3 দিনের কর্মসূচি দ্বিতীয় দিন ছিল প্রতিটি ওয়ার্ডে ওইখানে আমরা বিষয় দিয়েছিলাম যে প্রতিটি ওয়ার্ডের সমন্বয়ে দোয়া মাহফিল করার জন্য। তারই ধারাবাহিকতা আজকে এই 25, 26, 27 ওয়ার্ড এবং আজকে সর্বমোট 23টি ওয়ার্ডে এইভাবে আজকে দোয়া মাহফিল হবে, আগামীকাল হবে। আমরা আমাদের দেশবাসী এবং সর্বস্তরে সিলেটের জনগণকে দেশবাসীকে আমরা আহ্বান জানাবো। আসলে আমরা আমাদের দেশবাসীর জন্য দোয়া করি, আল্লাহ পাকের পরিপূর্ণ সুস্থতা লাভ করেন এবং গণতন্ত্রের প্রতি দেশমাতা আপনার বাধা আল্লাহ পাক দীর্ঘায়ু করেন। আমরা সবাই দোয়া করি। আপনাদের সকলকে ধন্যবাদ, বিশেষ করে সাথে ওয়ার্ড বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব উপস্থিত হয়েছিল। আমাদের বিভিন্ন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে একটা পরিবেশ যেমন আমরা যদি ময়লা লাগে ময়লা ক্লিন অন্তর এইভাবে পুরা ময়লা কিসের ময়লা লাগে অন্তরের পুরা ময়লা ক্লিন করার ব্যবস্থা খুবই দরকার। যারা মাথা নাড়া দরকার, যারা মনে হয় ঠিক আছে, যারা মনে হয় তাইলে আপনার ময়লা এটা যদি আমরা বাইরে যাই না ক্লিন করি, নদী দিয়েও কাজ করো সবক দিয়া, এটা জরুরি মনে হয়। শোনা করলে আদর করছে ময়লা লাগে, এটা ক্লিন করা মুসলমানরা জরুরি মনে করতাম মনে করতাম লন্ডি দিই। লন্ডি কি রসুলের হাদিস যে ইদা আসাবাহুল মা ইল্লা ওমা জিলাকুহা ইয়া রাসূল। নবীজি বললা লোহার মধ্যে পানি লাগলে গাছ এবং ঘরে কলবের মধ্যে গুনাহ লাগলে এ সাহাবী প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ওমা জিলাকুহা, তাহলে কাপড় ময়লা লাগলে লন্ডি দিলে ক্লিন হয়। লোহার মধ্যে জঙ্গার লাগলে বালুকিয়া বসা দিলে ক্লিন হয়। অন্তরের মধ্যে গুনার ময়লা লাগলে এটা ক্লিন করার পদ্ধতি তখন নবীজির 3টা মেডিসিন। কয়টা? 1 নম্বর হলো কাসরাতুল তিলাওয়াতুল কোরআন। এই গুনার ময়লা ক্লিন হওয়ার লাগে পয়লা নম্বর মেডিসিন হলো বেশি তিলাওয়াত করবা, গুনার ময়লা বসবে। 2 নম্বর হলো মৃত্যুর কথা বেশি করবা। এর লাগে দরকারি মানুষ তখন মাইক্রো টিলার ব্যবহার দিয়ে গাড়ি এবার সেটা মা বললে বা বলে দেওয়া করতে লাগে। আমাদের ওষুধ কোনো কষ্ট নেই, আমরা খান্দান থেকে ওষুধ পেটে বেতনানি আমাদের না এর চেয়ে বড় বেতন প্রথম দাম নিয়ে মাইক্রো টিলার
ওরা এই মতো মনে হয়েছে এলাকে আমার বেদনা শুরু হয়েছে আমি খাই আছে 2 মৃত্যুর কথা বেশি 3 নম্বর মেডিসিন হইল আল্লাহ ধাক্কা লাগছে পুরা আরো লাগা হয়েছে কিনা বলছে নদীয় বলছে লোহার শিকা লাগলে বালুকি বসা দিলে কি হবে এই জিকির একটা হলো বালু ইল্লাল্লাহ যে আওয়াজ এটা হলো বসা এই বসা পুরো পুরা ক্লিন আমরা মাঝে জিকির করতাম গানে দিলাম এই 30 মিনিট 24 ঘন্টা 9 মিনিট আল্লাহ তাআলা আমাদের কবুল করতে হবে ভাই আমি প্রায় অসুস্থ সব ব্যবহার আমরা আওয়াজ বাইক থেকে মাইক নষ্ট হয়ে একসাথে করতে হবে এরপরে আরেকটা মাসলা আমরা সংক্ষেপে বলি রাজনীতি দেব মাসলা আমরা মূল করি আমরা আলেম মধ্যে না বলে আমরা দায়ী হিন্দু মুসলমান যখন এখানে হয় তখন সালামটা করতে ঠিক আছে তো আমরা ওই আসসালামু আলাইকুম আদাব এটা কিন্তু ভারত 18টা মুসলমান আমরা কিন্তু তারা যে সময় রাজনৈতিক মঞ্চ দিয়া তারা আদাব লোকে সালাম লাগায় না তাতে না সালাম কোনো জায়গায় ইন্ডিয়া তোমরা যাও বলে সালাম লাগায় আর আমরা একটু 4% হিন্দু বাকি 96% মুসলমান এর দ্বারা আমরা আদাব লাগাই সাম্প্রদায়িকতা আমরা রক্ষা করছি না সাম্প্রদায়িকতা রক্ষা করা তারা আসলে বলে লোকে আদব ঠিক কিনা এর লাগে মাসলা হইল হিন্দু মুসলমান যখন এক মুসলিম তখন মুসলমানের সালাম দিতে গেলাম আসসালামু আলাইকুম মানিত্তাবা সালামটা গেলাম আসসালামু আলাইকুম মানিত্তাবা এইটাই বলছে আমরা 4% 90% মুসলমান 5% মুসলমান লাগে আপনি আদাব আল্লাহ আমিন আল্লাহুম্মা সমস্ত গুনাহ লজ্জিত
وسلام على المرسلين والحمد لله رب